আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন। আমি আতিকুল ইসলাম আপনাদের মাঝে রিয়াকশন ভিডিও নিয়ে হাজির। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো আজকের বক্তব্য হচ্ছে তাকদির বনাম চেষ্টা আসলে কোনটা সত্য। আসলে আল্লাহ তাআলা তাকদির আমাদের জন্য কিভাবে বানিয়েছেন সে বিষয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুন্দর করে বর্ণনা দিলেন। তো আপনারা যারা আছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং কমেন্ট করে যাবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক, চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, তো সারা লাইলান তিনি রাতে হাঁটতে লাগলেন। রাতে হাঁটছেন, ফাআদরাকাল কারা, তখন আল্লাহ রাসূলকে নিদ্রা পেয়ে গেল। ফাআররাসা, তখন তিনি রাতে শুয়ে পড়লেন। রাতের শেষ দিকে শুয়ে গেলেন। ওয়াকালালে বেলালি, বেলালকে বললেন, বেলাল ইকলালানা লাইলা, তুমি আমাদের পাহারা দাও। শত্রুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদার ঠিক করতে হয়েছে। আপনি যদি বলেন না আল্লাহর রাস্তায় আছি, এই কথা ভুল। না, আল্লাহর রাসূলের আল্লাহর রাস্তায় চলে না। আল্লাহ তো সবকিছুই করেন। তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা? ইকলালানা লাইলা, বেলাল তুমি ঘুমাবা না, তুমি আমাদের পাহারা দাও, শত্রু যেন আমাদের ক্ষতি না করতে পারে। আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন, তারপরে আপনি তাকদীরের কথা বলবেন। আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদীরের কথা বললেন, তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেলাল পাহারা দাও। বেলালুন মাকুদ্দের লাহু, তখন বেলাল সালাত আরম্ভ করলেন। যে পাহারা আর কি দিই, তাহলে সালাত আরম্ভ করি। অন্য এক বর্ণনা এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল। তীর মেরে এসে পায়ে লেগেছে, দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে, তারপরে সালাত আদায় করছে। তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে ওযু ভেঙে যায় না। ফিকার বইয়ে লেখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয়? ওযু ভেঙে যায়। শরীর থেকে রক্ত গড়ে পড়লে ওযু ভেঙে যায় না, এ কথাই ঠিক। এই যে তীর এসে গায়ে লেগেছে, রক্ত ঝরঝর করে ঝরছে, সালাত আদায় করতেই আছে। তো পাহারা দিচ্ছেন উনি, সালাত আদায় করে পাহারা দিচ্ছেন। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘুমিয়ে গেছেন, সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন। ফা আসনাদা ইলা রাহাদিহি, তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন। মুআজ্জিহান আল ফাজরে, এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে। তাকারাবাল ফজর, ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। তারপরে ইসনাদ হয়ে এলা রেহালিহি, তার বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। ফালাম ইস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেননি। আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি। ওয়ালা বেলাল, বেলালেরও ঘুম ভাঙেনি। ওয়ালা আহাদুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের কারো ঘুম ভাঙেনি। হাত্তা জারাবাতহুমুশ শামস, সূর্য উঠে গেছে, সূর্যের আলো সাহাবীদের মুখের উপরে লেগেছে। ফাস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আউয়ালাহুম, তা আল্লাহর নবী এদের প্রথম জেগেছেন। যখন আলোটা মুখের উপরে লেগেছে, তখন আলোর কারণে আল্লাহ রাসূল ঘুম থেকে প্রথমে জেগেছেন। লম্বা সময় পায়ে হেঁটেছেন, রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন। বেলালকে বলেছেন বেলাল তুমি পাহারা দাও। বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে। ফাগালাবাতু আইনাহু, তার চক্ষু তাকে চেপে ধরেছে, তারপর ঘুমিয়ে গেছে। তো ফাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঘাবড়ে উঠেছেন। ঘটনা কি? ফাকালায় আয় বেলাল, তো আল্লাহ রাসূল বলেন বেলাল কি ব্যাপার, তুমি ঘুমিয়ে গেছো যে? তখন বেলাল বলছে
আখা যাবে নাফসি, আল্লাহ যে আখা যাবে নাফসে, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে, আমি তো বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বললেন ইক্তাদু, চলে এখানে থাকা হবে না। অফির ওয়ায়াতিন কালা ইন্না হাজা শাইনা শায়তানা, ইন্না হাজা শায়তানা ফি ওয়াদিন, এই উপত্যকায় শয়তান আছে, চলো এখানে থাকা হবে না। তাহলে শয়তান সব জায়গায় থাকে না, শয়তান জায়গা বিশেষে থাকে। রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন, খেয়াল করে দোয়া পড়ে বসবেন। শয়তান সব জায়গায় থাকে না, কোন কোন জায়গায় থাকে, এটাই ঠিক। আল্লাহ রাসূল বলেন এখানে শয়তান আছে, এখানে সালাত আদায় করব না, চলো। ফাত্তাদু রাওয়াহিলাহুম, তারপর বাহন সব চলে গেল এক জায়গায়। চলে গিয়ে বলল এখানে নামো, বেলাল আজান দাও। আজান দেওয়া হলো, বেলাল ইকামত দিল। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজরে, আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন। তারপরে তিনি বললেন শোনো, মান নাসিয়া আহাদুকুম সালাতাল ফালিসাল্লি ইযা যাকারাহা, কেউ যদি সালাত থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সালাত আদায় করে। অন্য এক বর্ণনায় এসেছে তিনি বললেন শোনো, ইযা রাকাদা আহাদুকুম, যখন তোমাদের কোন ব্যক্তি ঘুমিয়ে যাবে, আও নাসিয়া আনিস সালাত, অথবা সালাতকে ভুলে যাবে, ফায়দা যাকারা ফালিসাল্লিহা কামা কানা ইসাল্লিহা ফি ওয়াক্তিহা, তাহলে সে যেন সালাত আদায় করে নেয় নির্ধারিত সময়ে যেভাবে করত সেভাবে। এবার কি বুঝলেন? ফজরের টাইমের সালাত তো জোরে কেরাত ছিল, এখন তো সালাত, এখন তো সকাল 8টা 9টা, এখন কিভাবে হবে? এখন জোরেই হবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা সালাত আদায় করবে যেই সালাত যেইভাবে ছিল সেইভাবে। আজান দিবা, দিনেই সকাল 8টার সময় আজান দিতে হবে, সকাল 8টার সময় ইকামত দিতে হবে, সকাল 8টার সময় জোরে কেরাত আদায় করে সালাত আদায় করতে হবে। এটাই সুন্নাত, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন ইন্না শায়তানা আতা বেলালান ওয়া কায়ামুন ইসাল্লি, শয়তান এসেছিল বেলালের কাছে, তখন বেলাল সালাত আদায় করছিলেন। তো ইহুদেউ কামা ইহুদাস সাবিয়্য, তো শয়তান তাকে গায়ে হাত দিয়ে এরকম ভাবে বাচ্চাকে যেভাবে নিম দেয়, ঘুমানো, ঘুম পাড়ায় চেষ্টা করে, ঘুম যাও ঘুম যাও, ওইভাবে ও শয়তান বেলালকে করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার চোখটা চেপে গেছে, ঘুম চলে এসেছে। এটা বেলালের জন্য সম্ভব হয়েছে, এটা যদি উমার হতো